বন্ধুরা, আমি নিয়ে আসলাম আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও। আমি রান্না করছি, দেখো তোমরা। তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছিলাম। আজকে কাতলা মাছ দিয়ে 2 পিস কাতলা মাছ দিয়ে বড় একটা কাতলা মাছ তাই নিয়ে আসলাম। ভালো লাগলো যে মাছ খাওয়ার জন্য সবাইকে শেয়ার করি। এই দেখো, ভাত হচ্ছে, ভাত ফুটছে, সবাই দেখো মাছটা রেডি হচ্ছে। প্রথম ভেজে নিয়েছি, তারপরে আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো, মাখা মাখা। তোমরা সবাই চলে আসবে। এদিকে আমার ভাতও হয়ে গেল প্রায়। একা রান্না খাওয়া, সবাই একটু আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে রাখি, ভাতটা সেদ্ধ হোক। এদিকে মাছটা হচ্ছে, তার মাঝে তোমাদের একটা ফুল দেখায়, গোলাপ ফুল। সুন্দর একটা সাদা গোলাপ, তোমরা কি সুন্দর ফুল ফুটছে। এই গোলাপ গাছটা আর কিছু খারাপ হয়ে গেল। সুন্দর সুন্দর ফুল, গোলাপ গাছটা খুব সুন্দর লাগছে আমার ফুলটা। এখানে দাদা ফুলের বাগান বানিয়েছে, সুন্দর সুন্দর ছোট ছোট গাছে ফুল ফুটছে। এটা কি ফুল আমি ঠিক জানি না, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে সুন্দর সুন্দর ফুল। এটা কি ফুল তোমরা অবশ্যই জানাবে, কি গাছ আমি জানি না। এই একটা ফুল ফুটছে, কালো ধুত্র, অবশ্যই খুবই সুন্দর লাগে। এই ধুত্র ফুলগুলো এখন আর পাওয়া যায় না সব জায়গায়। এটাই অনেকটা ফুল ফুটছিল, ধুত্রা ফুল, কালো ধুত্র। এগুলা বাবার পুজোয় লাগে। এদিকে আমার মাছের তরকারি হয়ে গেল। কিরকম লাগছে বন্ধুরা, অবশ্যই আপনারা সবাই চলে আসবেন খাওয়ার জন্য। এই রেসিপিটা বানালাম। এই ভাতটাও হয়ে গেল, তাই তরকারিটা আমি নামিয়ে দেব। এরকমের তোমরা মাছের এর ভিতরে আমি একটু ধনেপাতা দিয়েছি, মানে বিলতি ধনেপাতা, মানে দেশিটা, যেগুলা হেভি টেস্ট। ধনেপাতা দিলে আমার তো ভালো লাগে তরকারির ভিতরে, মাছের ভিতরে। তোমাদের কীরকম লাগে আমি তো জানি না ঠিক। এরকমের রেসিপিটা বানিয়ে খাবে। এর ভিতরে সবই দেওয়া আছে, পেঁয়াজ রসুন